ইউটিউব চ্যানেল স্বর্ণময়ী ব্লগস। আমি স্বর্ণময়ী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকে আমরা সকালবেলা রামেশ্বরমে এসে পৌঁছেছি আর এখন বাজে 1:30। তো আমরা এখন লাঞ্চ করব, দিয়ে বেরোবো সাইট সিনে। এখন আমরা যাচ্ছি, অটো বলেছি কারণ কি আমরা এবারে এখানে গাড়িতে ঘুরবো না, তো আমরা অটোতেই ঘুরবো। আর আমাদের বলেছে 1500 টাকা লাগবে। দেখা যাক, এখন আমরা যাব, বাইরে বেরিয়ে অটোর সাথে কথা বলবো, গাড়িতেও কথা বলবো কিরকম কি প্রাইস নেয় সাইট সিন ঘোরাতে। তো আজকে যে কটা সাইট সিন পারবো আমরা ঘুরবো, কারণ এখানে 6টা থেকে 7টার মধ্যে সব সাইট সিন অফ হয়ে যায়। তো চলো স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে দেখো, এখন আমরা বেরোবো, অলরেডি বাজে 1:19। আমরা একটু পরে বেরিয়ে যাব। এখন সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে রেডি হচ্ছি। আর এখানে বাবা বোনের চুল আঁচড়ে দিচ্ছে, যা জট পাকিয়েছে চুলে, এ আর জটাধারী সন্ন্যাসী হয়ে গেছে। জটাধারী সন্ন্যাসী হয়ে গেছে। একটু পরে আমরা বেরোবো। 2000 years later. ওকে, সো চলো আমরা এখন রেডি হয়ে গেছি। বাইরে খুবই রোদ, তো দেখো সবাই আমরা টুপি পরে নিয়েছি। বাইরে তোমরা দেখলে বুঝতে পারবে এতটা পরিমাণে রোদ। আর আমাদের ওখানে এখন কনকনে ঠান্ডা, মানে শীতকাল চলছে, মাঘের শীত বলে লাগে এটা। আর এখানে সেরকম মে মাসের মতো, জ্যৈষ্ঠ মাসের মতো গরম চলছে। তো চলো এখন আমরা বেরোচ্ছি। এখানে টোটাল 12টা স্পট আছে যেটা ওরা তোমাদেরকে ঘোরাবে। এই টোটাল 12টা জায়গার মধ্যে ধানুষকুড়িটাই একটু শুধু দূরে, আর বাকি যে 10টা জায়গা আছে সেগুলো কিন্তু একেবারেই কাছে। ঘুরতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আমরা আগে যে অটোটাতে কথা বলেছিলাম, তো উনি বলেছিলেন 1500 টাকা নেবে, কিন্তু এনার সাথে কথা বলে বার্গেনিং করে আমরা 1300 এটা ফিক্সড করেছি। তোমরা চাইলে কিন্তু গাড়িও বুক করতে পারো, বাট আমরা করিনি, আমরা অটোতেই যাব। চলো আমরা এখন অটোতে উঠে গেছি। এখন আমরা ফার্স্টে যাচ্ছি রামশেখরে, মানে যেটা হচ্ছে তোমার ওই একদম লাস্ট ইন্ডিয়া, মন্দির जाने के लिए टेंपल जाने के लिए। सारा में 3 घंटा में ধানুষকুটি পুলিশ স্টেশনের ধানুষকুটি যাচ্ছি এখন আমরা। দেখো এই জায়গাটা হচ্ছে কাইন্ড অফ আমাদের ওখানকার সুন্দরবনের ম্যানগ্রোভ এরিয়ার মতো। এইসব জায়গাগুলোতে কিন্তু জল উঠে আসে। দেখো এখন জল নেই, তবে ভেজা ভেজা যে ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে। দেখো প্রত্যেকটা জায়গাগুলো দেখলে বুঝতে পারবে। দেখো এখানে সবাই পিকনিক করতে আসছে, রাস্তার সাইডে সাইডে সবাই এরকম চাদর পেতে খাবার দাবার নিয়ে পিকনিক করছে, রান্না করছে। তোমাদের সাথে সাথে আমি এই রাস্তার ভিডিওটাও শেয়ার করছি। এই চারিপাশের সাইডের যে ভিউটা, সেটা যা অসাধারণ দেখতে লাগছিল, সেটা তোমরা চোখের সামনে না দেখলে তো অবভিয়াসলি বুঝতে পারবে না। তাও আমি যতটা পারবো তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করব। দেখো আমি যতটা এনজয় করছি, তোমরাও যাতে সেরকমভাবে ততটাই এনজয় করতে পারো। অবশ্যই এই জায়গাগুলো চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে জায়গাটা আসলে কতটা সুন্দর। আমি নিজে চোখে দেখছি বলে বুঝতে পারছি যে বাইরে থেকে চোখ জাস্ট ফেরানো যাচ্ছে না। আর চারিদিকে তুমি যত দূর তাকাবে পুরো দূর দূর পর্যন্ত এরকম জঙ্গল রয়েছে। দেখো হাওয়া দিচ্ছে পুরো, আর দেখো পুরো চারিদিকে হাওয়া দিচ্ছে, কিছু শুনতে পাবে না। আমি পরে গিয়ে ভয়েস ওভার করব। চারিদিকের ভিউটা তোমরা জাস্ট একবার দেখো, চারিদিকে শুধু জল জল আর জল। এত ভালো লাগছিল ভিউটা দেখতে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই পারলে একবার এসে ঘুরে যাওয়ার এরকম সিন তোমরা একেবারেই কিন্তু মিস করো না। লাইফে একবার হলেও অন্তত এসে ঘুরে যাও। তো চলো এখন তোমরা ধানুষকুড়ি যাওয়ার রোড জার্নিটা এনজয় করো।
হলো এখানকার জেলেদের বসতি, যারা মাছ ধরে এখানেই বসবাস করে। দেখো চারিদিকে এরকম মাছ বিক্রি হচ্ছে, মাছ শুকাতে দিয়েছে, সব জাল নৌকা এগুলো রয়েছে এখানে। মাছ খেতে এসেছি ওকে, তো এটা হলো ধনস্কুটি, যেটা রামানাথপুরম ডিস্ট্রিক্টের একটা শহর, যেটা 1964 সালে একটা বড় সাইক্লোনের জন্য পুরো শহরটা ধ্বংস হয়ে গেছে। আর এখানে এখন সেরকমভাবে কোনো জনবসতি গড়ে ওঠেনি। আশেপাশে দেখো এরকম ছোটখাটো অনেক দোকান রয়েছে। এটা হচ্ছে ধনুষকোটি রেলওয়ে স্টেশন, আর এটা হলো ধনুষকোটি গির্জা, যেগুলো সাইক্লোনের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এরপরে এটা ঐতিহাসিক এবং পৌরাণিক কাহিনীর জন্য এখন একটা জাস্ট নর্মাল টুরিস্ট প্লেস। এটা হলো ধনুষকোটি ওল্ড টেম্পল, যেখানে ভগবানের শিলা বিগ্রহ রয়েছে। এখানে বিষ্ণুর চরণও রয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো এটা হচ্ছে প্রথম বিগ্রহ। দেখো তারপরে দুখানা পরপর শিবলিঙ্গ রয়েছে, একটা ছোট এবং একটা বড়। আর এই টেম্পলটা কিন্তু ধনুষকোটির শালিগ্রাম ওল্ড শিবা টেম্পল নামেও পরিচিত। আর এখানে রয়েছে বিষ্ণুর চরণ। দেখো তোমাদেরকে পুরোটা কাছ থেকে দেখিয়েছি, তোমরাও দর্শন করে নাও। ধনুষকোটি হলো সেই স্থান যেখানে ভগবান রাম, ভগবান লক্ষ্মণ এবং ভগবান হনুমান তার সেনাদের নিয়ে লঙ্কায় যাওয়ার জন্য একটি সেতু তৈরি করেছিলেন, যাতে সীতা মাতাকে উদ্ধার করতে পারেন। এই সেতুটি রাম সেতু নামে পরিচিত। পরবর্তীকালে যুদ্ধ জয়ের পর যখন ভগবান রাম রাবণের ভাই বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে মুকুট পরিয়েছিলেন, তখন বিভীষণ পরে ভগবানকে রাম সেতুটি ধ্বংস করতে বলেন। তার অনুরোধেই রাম দেশে পৌঁছে তার ধনুকের ডগা দিয়ে সেতুটি ধ্বংস করে দেন। সেই থেকেই এই শহরটির নাম ধনুষকোটি, যার অর্থ ধনুকের সমাপ্তি। আমরা এখন ইন্ডিয়ার লাস্ট ইংল্যান্ডে দাঁড়িয়ে আছি, মানে এখানে রাস্তা শেষ হয়ে যাচ্ছে, এখানে নেই ভাষায় প্রকাশ করতে ভালো লাগছে। সামুদ্রিক শঙ্খ হচ্ছে, ফল ফ্রেশ ফ্রুটস এইসব বিক্রি হচ্ছে চারিদিকে। এখান থেকে শ্রীলঙ্কার ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, ঠিক আছে। তো এখান থেকে তলায় ভাসমান এরকম পাথর দিয়ে রাম এখান থেকে শ্রীলঙ্কা গেছিল রাবণকে বধ করার জন্য। এখন অবধি জলের তলায় সেই পাথরগুলো ভাসমান রয়েছে। তোমরা চাইলে এখান থেকে হেঁটে হেঁটে যেতে পারো শ্রীলঙ্কা। Let's go. মানে খুবই কাছে, 20 কিলোমিটার, মানে বুঝতেই পারছো অনেকটাই কাছে। কিন্তু সেখানে যাওয়ার জন্য আমাদের পাসপোর্ট ভিসা লাগে, আমরা এমনি এমনি যেতে পারি না। কিন্তু এখান থেকে জাস্ট ডিস্টেন্সটা 20 কিলোমিটার। তো দেখো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার একদিকে রয়েছে বঙ্গোপসাগর আর একদিকে রয়েছে ভারত মহাসাগর। জাস্ট ভাবো যে এটা হলো আমাদের দেশের শেষ প্রান্ত, আর এই শহরের মানে যে গা ঘেঁষে যে রাস্তাটা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে এলাম, সেটা হচ্ছে আমাদের দেশের শেষ রাস্তা। আর এই রাস্তা থেকে আমরা আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। মানে জাস্ট ভাবো একবার। মানে এখন অবধি বিশ্বাস করতে পারছি না যে আমি সাউথ ইন্ডিয়ার লাস্ট ল্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। দেখো এখানে এরকম দূরবীন দিয়ে শ্রীলঙ্কা আর রাম সেতু দেখাচ্ছে, 20 টাকা করে নিচ্ছে, তোমরা চাইলে দেখতে পারো। श्रीलंका के लाइट हाउस पॉइंट यहाँ से 18 किलोमीटर दूर श्रीलंका ब्लैक कलर का जो है ये 18 किलोमीटर दूर में এটা জাস্ট আলাদাই একটা সৌন্দর্য রয়েছে, মানে জাস্ট অসাধারণ অসাধারণ। ওকে গাইস, তো চলো এখন এখান থেকে আমরা আবার নেক্সট স্টপেজে যাব। তার আগে আমার এক্সাম আছে, মানে অনলাইন হবে, তো সেটা আমি দেবো। দেন আমি এখানে কোনো টাওয়ার নেই, কোনো রকম কিছু নেই, তো এখানে মানে একেবারেই নেট চলছে না, পুরো নেট জিরো। তো ওখানে গিয়ে আবার আমি মানে টাওয়ার যেখানে পাবো সেখানেই দাঁড়িয়ে আগে এক্সামটা দেবো। চলো আবার নেক্সট স্পটে গিয়ে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ।
গঙ্গাসাগরে আমার টুপি উড়ে চলে যাচ্ছিল। বাবা ধরে ধরে আনতে গেছে, কত চেপে ধরে আছি, এত হাওয়া যে ওই চেপে চেপে ধরে তার সত্ত্বেও উড়ে চলে যাচ্ছে। মাথা মাথা টুপিটা দিস না, হাতে রাখ। টুপি কোথায় মাথায় দিচ্ছি, আমি তো হাতে টুপিটা ধরে আছি মুখ চাপা দিয়ে। অদ্ভুত তো, এটা হাওয়ার দোষ, আমার না। সব যদি তুমি আমার দোষ দাও তাহলে কি করে হবে? আসো আসো আসো, বাবা ভারত মহাসাগরে জগিং করছে। ওইটুকুনি দেখাচ্ছে। হ্যাঁ, ওইটা ওখান থেকে ওইটুকুনি দেখাবে। দাও। এটা হচ্ছে কোঠাদারামার টেম্পল, দিস holy place where Lord Rama conducted Pattabhishekam of Vibhishana, brother of King Ravana, after the battle against Ravana. এই যে এই মন্দিরটা এরকম লাইন পড়ে গেছে পুরো। দেখো এখানে রাম বিভীষণের অভিষেক করেছিল, তো এখানে প্রচুর লাইন। এখন যাব ভিতরে, আমার টেম্পলে আছি আমরা এখন, তো চলো ভিতরে যাবো, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো ভেতরটা দেখো খুবই অন্ধকার ছিল, আর এখানে ফটো তোলা ভিডিও করা কোনোটাই অ্যালাউ ছিল না, তো সেই কারণে আমি তোমাদেরকে ফটো বা ভিডিও তুলে দেখাতে পারিনি। তবে এই যে দেখছো এই সামনেই কিন্তু এখানে ভগবান রাম রয়েছেন। রামজির দর্শন করে বেরিয়ে দেখো বাইরের ভিউটা, দেখো এখানে একটা কাঠগোলাপের গাছ রয়েছে, আর দূরে দেখো পুরো চারিদিকে শুধু সাগর। আমার পিছনে রয়েছে এপিজে আব্দুল কালাম হাউস, ডক্টর এপিজে আব্দুল কালামের হাউসের সামনে এখন আমরা রয়েছি। এবার আমরা ভেতরে ঢুকবো। তোমরা এই যে বাড়িটা দেখছো, এটা হলো একজন মহান বিজ্ঞানী প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের হাউস। আর এই বাড়িটি রামেশ্বরমের মসজিদ স্ট্রিটে অবস্থিত, এবং এটা একটা দোতলা বাড়ি। এপিজে আব্দুল কালামের এই বাড়িটি এখনো তার জীবনের একটি স্মৃতি হিসেবে দাঁড়িয়ে আছে। এই বাড়ির ভেতরেই ঢুকলেই তোমরা দেখতে পাবে প্রয়াত রাষ্ট্রপতির শৈশব এবং তার জীবনের সমস্ত পর্যায়গুলি ফটোর মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। এই মিউজিয়ামের প্রত্যেকটা জিনিসের মধ্যে দিয়ে তোমরা তার জীবনের একটি আভাস পাবে, যার মাধ্যমে আমরা ওনার সম্পর্কে অনেক কিছু জানতে পারি। এই মিউজিয়ামের মধ্যে রয়েছে মেডেল, পুরস্কার, ওনার শৈশবের দিনের সব ধরনের জিনিসপত্রের পাশাপাশি তার বিভিন্ন ধরনের গবেষণার কাজও। বাড়িটির ওপরের তলায় একটা ছোট্ট দোকানও রয়েছে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের জিনিস, যেমন মূর্তি, ওনার লেখা বই, বিভিন্ন ধরনের সামুদ্রিক সেল আইটেম, যেগুলো তোমরা কিনতে পারবে। এবং নিচের তলাটি এরকম মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। এই রামকুণ্ড, এটা রামকুণ্ড। এখন যাচ্ছি রামকুণ্ডতে। যে রামকুণ্ড, এটা হচ্ছে রাম মন্দির, ভিতরে একটা রাম মন্দির আছে। তো এখানে দেখো কোথাও তো ফটো তোলার অ্যালাউ নেই, তাও আমি এটা একটুখানি ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখে নাও, যেটুকু পারছো দর্শন করো তোমরাও রামজির। আর দেখো মন্দিরের বাইরে এখানে কত নাগ দেবতা রয়েছে। এখন আমরা যাচ্ছি রাধাকৃষ্ণ টেম্পলে, তো চলো ভেতরে গিয়ে যদি পারি তাহলে তোমাদেরকেও দর্শন করাবো। তো দেখো পুরো ভেতরটা এরকম চারিদিকে, ভেতরটায় যাবো। এখানে মন্দির খুলবে 5টার সময়, আমরা বসে ওয়েট করছি। এখন বাজে 4:59। জয় রাধে রাধে গোবিন্দ, জয় শ্রীকৃষ্ণ। তো আমরা এখন যাচ্ছি গিরি গোবর্ধন দর্শন করতে। জাস্ট ভাবো একবার যে ইন্দ্রদেবের প্রকোপের ফলে যখন পুরো গোকুলবাসী বন্যার সম্মুখীন হয়েছিল, তখন গোকুলবাসীকে বাঁচানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের কনিষ্ঠিকা দিয়ে শুধুমাত্র সেই একটা আঙ্গুল দিয়ে এই পুরো এত বড় একটা গোবর্ধন পর্বতকে
তুলে ধরেছিল। আর এটা হলো সেই পর্বতেরই ছোট্ট একটা নিদর্শন, যেটা আমি তোমাদেরকে এখন দেখালাম। এটা পঞ্চমুখী হনুমানের মন্দির। ওকে, সো চলো আমার সাথে সাথে তোমরাও দর্শন করো পঞ্চমুখী হনুমান। আর এখন তোমরা যেগুলো দেখছো সেগুলো হচ্ছে ফ্লোটিং স্টোন, যেই স্টোনগুলোই সাগরে মানে ফ্লোট করে করে সেতু বানানো হয়েছিল। তো চলো, এখানে আর বাকি তো তোমাদেরকে দেখাতে পারলাম না, নাহলে এই যে স্টোনটা যে ফ্লোট করছিল সেটা ওখানে দেখানো হচ্ছিল, তো সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। সো এখানে এটুকুই। পঞ্চমুখী হনুমানজির অপোজিটেই রয়েছে এই মন্দিরটা, এটা হলো নটরাজের মন্দির। তো চলো তোমাদেরকে কাছ থেকে দর্শন করাচ্ছি। আর মন্দিরের আর্কিটেকচারটা দেখো, জাস্ট খুবই সুন্দর দেখতে ছিল। সামনে হাতিগুলোকেও দেখো, জাস্ট খুবই সুন্দর ভিতরটা মন্দিরের। তো চলো দেখাই তোমাদেরকে কাছ থেকে, একবার দর্শন করাই। দেখো জাস্ট কি সুন্দর দেখতে, এটা একটা আশ্রম। লক্ষ্মণ কুণ্ডু অ্যান্ড লক্ষ্মণ মন্দির। এখানে যে লক্ষ্মণ তীর্থাই, লক্ষ্মণ কুণ্ডু, লক্ষ্মণ মন্দির দেখো। লক্ষ্মণ টেম্পলের এন্ট্রেন্স। এটা হচ্ছে লক্ষ্মণ কুণ্ডু। কেন? কচ্ছপটা দেখ মুগড়ি আছে, কচ্ছপটা দেখ মুগড়ি আছে। যেখানে খাবার নেওয়া হচ্ছে খাওয়ানোর জন্য। আমরা এখন সন্ধেবেলা এখানে একটু যাবো, আমাদের হোটেল আর এই যে মন্দির। তো আমাদের টোটাল 2 ঘন্টার মধ্যে প্রায় সব স্পট ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন অবধি মন্দির দর্শন করিনি, ভগবানের দর্শন করতে আমরা যাব আজকেই সন্ধেবেলা। আর মেন যে দর্শন সেটা আমরা কালকে করব, কারণ সকালবেলা 5টা থেকে 6টা অবধি একটা স্পোর্টিং লিঙ্গ আসে, সো সেটা দর্শন করার জন্য শুধুমাত্র সকালবেলায় যেতে হবে। তো আমরা আজকে জাস্ট এমনি যাব, গিয়ে পুরো মন্দিরটা ঘুরে দেখব, আর বাকিটা সব কালকের জন্য। মাঞ্চুরিয়ান, মাশরুম পকোড়া, ড্রাই চিলি মাশরুম আর চাউমিন নিয়ে নিয়েছে খাওয়ার জন্য। এই যে রামেশ্বরম টেম্পল, এখন যাচ্ছি রামেশ্বরম টেম্পলের দিকে। প্রসাদ দিল, প্রসাদটা এখন খাবো। এটা হলো রামেশ্বরম টেম্পল, যেটা ভগবান শ্রীকৃষ্ণের 4 ধামের মধ্যে এক ধাম। আর এই ধামে এসে ভগবান শ্রীকৃষ্ণ ঘুমান। আর এই মন্দিরের ভিতরে যিনি আছেন তিনি হলেন রামানাথেশ্বরম মহারাজজি। তো এখানে ভেতরে একটা শিবলিঙ্গ রয়েছে, যেই শিবলিঙ্গকে মাতা সীতা এবং রামজি দুজনে মিলে প্রতিষ্ঠা করেছিলেন। সেই শিবলিঙ্গই এখানে রামানাথেশ্বরম রূপে পুজো করা হয়। তো চলো ভেতরে যাওয়া যাক। এরকম দোকান রয়েছে, সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। সব এরকম চারিদিকে দোকান রয়েছে, সব বিক্রি হচ্ছে। একটু রাম নিয়েছি এখানে। চলো, আবার এরপরে চারিদিকে সব এরকম গেট রয়েছে, দেখো ভিতরটা এরকম। আর্কিটেকচার গুলো জাস্ট দেখো, এরকম কি সুন্দর আর্কিটেকচার গুলো। মন্দিরটা দেখো, রথ দেখো। দেখো এখনো অনেকটা হাঁটতে হবে, প্রচুর বড় লম্বা গলি। বাইশকুণ্ডুতে 25 টাকা করে লাগবে। এই যে বাইশকুণ্ডু, এখানে এই যে ওয়েস্ট সাইড থেকে পারে এলাম, এখানে বাইশকুণ্ডু স্নান। হ্যাঁ, এই যে এখানে এই যে তীর্থম, এই যে তীর্থম বাঁধ, এই যে তীর্থম বাঁধ, এখানে দেখো এই যে
অনেক লাইন, পাগল হয়ে গেছি। আমি বলে কি মন্দির ঢোকা জায়গা চলে দেখো কিরকম খাঁচা খাঁচা মতো সব লাইন ভিতরে। দেখো এখানে স্পেশাল দর্শনের জন্য প্রাইস কিন্তু 100 টাকা করে, আর তোমরা যদি কুইক দর্শন করতে চাও তার জন্য কিন্তু প্রাইস 200 টাকা করে। আর যেটা ফ্রি দর্শন তার কিন্তু অনেক বড় লাইন হয়, তো তোমরা চাইলে ফ্রি দর্শনও করতে পারো। এটা হলো রামানাথেশ্বরমজির স্বয়ং কক্ষ, তো যেখানে আমরা ভগবানকে শয়ন করাতে দেখেছি। তো তোমরা যদি দর্শন করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে রাত্রেবেলা 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে মন্দিরে, কারণ প্রত্যেক দিন রাত 10টার সময় ভগবানকে শয়ন কক্ষে নিয়ে আসা হয়। মানে ওটা একটা খুব সুন্দর একটা প্রসেস, যেটা তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমরাও অপেক্ষা করে দেখতে পারো সেটা। ওকে, এখন বাজছে 2:45 আর আমি রেডি হয়ে গেছি সকালবেলা স্পোর্টিং লিঙ্গ দর্শন করতে যাব বলে। তো ওটা 4টে থেকে 5টা অবধি ওই টাইমটাতেই আসে, এই টাইম ছাড়া তোমরা এটা দেখতে পাবে না। তো কালকে পুরোহিত যেটা বললো, একটা সাদা শিবলিঙ্গ থাকে আর তার উপরে মণি থাকে শিবের মনে, একটা যেটা শীষনাগের যে মণি হয়, তো সেই মণিটা থাকে, পুরো লাইট বেরোয় সেখান থেকে। তো সেটা আমরা শুধুমাত্র সকালবেলা 1 ঘন্টাই দেখতে পারবো। সেটার জন্যই আমি আজকে সারা রাত ঘুমাইনি, কারণ উনি বলেছিলেন যে প্রচুর ভিড় হয়, 2টোর থেকে গিয়ে লাইন দিতে হবে, তা না হলে দেখতে পাবো না বা জায়গা পাবো না। তো এখন 2:30 বাজছে, আমি রেডি হয়ে গেছি বেরোবো বলে। আজকে ওখানে 22 কুণ্ডতে স্নান করবো। দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাব। ফার্স্টে ভেবেছিলাম যে ফোন নিয়ে যাব না, তো তারপরে ভাবলাম যে ফোনটা নিয়ে যাই, যদি তোমাদেরকে কিছু দেখাতে পারি তো আমি সেগুলো তোমাদেরকে দেখাবো। এই ওয়েস্ট গেট দিয়ে এন্ট্রি নিয়েছিলাম। নর্থ গেটে হচ্ছে তোমার 22 কুণ্ড স্নানের জায়গা, সেটা নর্থ গেটে তোমাদেরকে এখন আমি দেখিয়ে দেবো যাওয়ার সময়। আর এটা হচ্ছে ওয়েস্ট গেট, আমরা এখান থেকে এন্টার করেছিলাম কালকে। আর আমরা এখন যেখানে যাব স্পোর্টিং লিঙ্গ দেখতে, সেটা হচ্ছে মেবি ইস্ট গেটে। তো চলো দেখছি। অবধি খাবার দোকান খোলা রাত্রিবেলা। তো এটা একটা কি রয়েছে তাই না, চলো এটা আমরা এদিকে নর্থ গেটের দিকে যাচ্ছি। এই যে এপারে ওয়েস্ট গেট ছিল, এটা নর্থ গেটের দিকে আমরা যাব এখন। দর্শনার্থীদের জন্য এরকম জায়গা করা রয়েছে খাঁচার মতো, মানে এটা ঠিক তিরুপতি সিস্টেমের মতোই, বাট তিরুপতিতে একটু বেশি ঘোরানো আর অনেকটা রাস্তা। মানে তুমি মন্দিরের ভেতরে ঢুকলে মানে ভগবানের কাছে পৌঁছাতে পৌঁছাতে মানে প্রায় সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু এখানে অতটাও না হলেও দেখো ওরকম টাইপেরই খানিকটা এরকম রয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে নর্থ গেট। নর্থ গেট যেটা হচ্ছে তোমার ওই স্নানের যেটা 22 কুণ্ড, এটা নর্থ গেটটা। নর্থ গেট থেকে এখন আমরা সোজা যাচ্ছি, গিয়ে ওপারে বাঁক ঘুরলে হচ্ছে ইস্ট গেট। তো ইস্ট গেট দিয়ে মেবি ঢুকতে পারবো এখন। তো চলো দেখা যাক। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন, দেখো মানে এমনি নর্মাল জামা কাপড় পরেছি, মানে গরম মানে যে নয় একদম শীতকালে ঠান্ডা সেটা নয়, মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে চারিদিকে তো মানে ওশিয়ান রয়েছে, তো সেইটার একটা যে আলাদা একটা হাওয়া, পুরো শান্তির একটা হাওয়া দিচ্ছে পুরো এখানে চারিদিকে। চলো ইস্ট গেট এটা। আমরা ওয়েস্ট গেট দিয়ে নর্থ গেট দিয়ে এখন আমরা ইস্ট গেটের দিকে যাচ্ছি। যে সোজা দেখো এখানেও এরকম জায়গা করা আছে দর্শনার্থীদের যাওয়ার জন্য। যখন খুব ভিড় হয় তখন মানে এইখানে অ্যাকচুয়ালি লাইনটা পড়ে, তো এখন তো ফাঁকা আছে বলে আমরা রোড দিয়ে যাচ্ছি। চলো, তো এটা হচ্ছে ইস্ট গেট মেবি। এখানে এখনও সেরকম লাইট পড়েছে, দর্শনার্থী ঢুকেছে কিনা আমি জানি না। দেখো এই যে ওয়ে টু বা 3/22 হোলি ওয়েলস নর্থ গেটে। বললাম তোমাদেরকে এক্ষুনি, এই যে স্পেশাল দর্শনের জন্য টিকিট 100 থেকে 200 টাকা। 100 টাকার টিকিট আছে, 200 টাকার টিকিট আছে। এই যে স্পোর্টিং লিঙ্গম দর্শন 5 থেকে 6টা, কিন্তু আমাদেরকে পণ্ডিতজি বললেন যে এখানে 4টে থেকে 5টা অবধি এখন হয়ে গেছে এটা টাইমিংটা। এটা ইস্ট টাওয়ার এন্ট্রেন্স, দেখো ইস্ট গেটটা একবার। যে 5টা থেকে শুরু হবে, তো এই যে দেখো গেট এখানে অলরেডি অনেকে আসতে শুরু করে দিয়েছে লাইন। তো এখানে স্পেশাল দর্শন 200 টাকা করে আর নর্মাল দর্শন 50 করে, যারা এটা জেনারেল লাইন। তো দেখো এই যে মন্দিরটা এখান থেকে বলছে দেখো। তো দেখা যাক, আমরা স্পেশাল দর্শনের জন্য কথা বলতে যাচ্ছি, যেটা 200 করে বলছে। স্পেশাল দর্শনের জন্য এন্ট্রেন্স এখানে, আর জেনারেল লাইনের জন্য এন্ট্রেন্স এইদিকে। আমরা ইস্ট লাইনে এখানে এই যে পার থেকে যাচ্ছি স্পেশাল দর্শনের জন্য।
আর ওই পিছনে যারা আছে তারা হচ্ছে সবাই জেনারেল দর্শন, যেটা 50 রুপিস করে, আর আমাদের এটা 200 করে। দেখো আমরা এখন ওয়েট করব, এখন জাস্ট 3টে বাজে, তো ওনারা বলছেন যে 5টা থেকে খুলবে, তো 5টা থেকে খুললে আমাদের এখানে এখনো 2 ঘন্টা ওয়েট করতে হবে, এখন সবে 3টে বাজছে। আর ওখানে ওনারা যারা 50 লাইনে দাঁড়িয়ে আছে তারা অ্যাকচুয়ালি জানতো না যে এটা স্পোর্টিং লিঙ্ক দর্শনের লাইন, তো ওনারা নর্মাল দর্শন হিসেবে ওখানে দাঁড়িয়েছিলেন। তো উনি গার্ড যে এখানে আছেন যে, তো উনি বললেন যে 5টা থেকে শুরু হবে, আর এটা স্পোর্টিং লিঙ্কের লাইন, তো তোমরা যারা আসবে তো এখানে ইস্ট গেট তো এটা, তো ইস্ট গেটে এখানেই স্পোর্টিং লিঙ্ক দর্শনের লাইন, এখান থেকেই তোমরা দিতে পারবে। আর জায়গা রয়েছে বসে ওয়েট করার জন্য। তো আমরা এখন বসবো 2 ঘন্টা। দেখো এরকম আস্তে আস্তে সব দোকানপাট খুলছে, অনেকে আছে এসে বসেছে, অনেকে দেখো। চলো 15 টাকা করে কফি খাচ্ছি, তারপরে এখন অনেকক্ষণ বাকি আছে, একটু কফি টফি খাই। দেখো সব লাইট, চারিদিকে লাইট জ্বলছে, করতে এসছে। স্পেশাল দর্শনে ঢুকে গেছে, এখনো গেট খোলেনি কিন্তু ওরা ঢুকে গেছে। স্পেশাল দর্শন এসে গেছে, এরা কেউ টিকিট না কেটে ঢুকে যাচ্ছে, কেউ কিছু বলছেও না এদেরকে। এই যে চলে গেল স্পেশাল দর্শন। এখন বাজে 4:15, 4:30 সময় মন্দির খুলবে বলছে। 4:30 बजे मंदिर खुलेगा, 5 बजे to 6 बजे स्फटिक लिंग दर्शन। स्फटिक लिंग दर्शन के लिए पक्का टिकट लेके अंदर जाना पड़ेगा। राइट साइड में আমাদেরকে আগের দিন রাত্রেবেলা পণ্ডিতজি বলেছিলেন যে সকালবেলা 4টা থেকে 5টা অবধি আমরা ভগবানের লিঙ্গ দর্শন করতে পারবো, কিন্তু আমরা এখানে এসে জানলাম যে এটা 5টা থেকে 6টা অবধি হয়, যেরকম বোর্ডে লেখা আছে সেরকম। মন্দির 4:30টার দিকে খুলে দেবে, তো আমি সাজেস্ট করবো তোমরাও তাড়াতাড়ি এসে আগে থেকে লাইন দিও, তাহলে তোমরাও সামনে থেকে ভালোভাবে দেখতে পারবে। তো চলো গিয়ে আগে দর্শন করে আসি। চলো গাইস, এখন আমরা স্নান করতে যাবো। দর্শন আর স্পোর্টিং লিঙ্কে দর্শন হয়ে গেছে, তো চলো স্নান করতে যাব, দেখাই তোমাদেরকে একবার। এখন স্নান করতে যাওয়া হচ্ছে, এই যে এপার থেকে ঢোকা হচ্ছে ভিতরে। তো এখানে এখন লাইনে দাঁড়িয়ে আছি। দেখো এরকম আবার লাইন রয়েছে। 2000 years later. আমরা এখন 22 কুণ্ডুতে, মানে 22টা টোটাল আলাদা আলাদা কুণ্ডু আছে, সেটাতে স্নান করলাম। এখন মানে জল প্রচণ্ড বাজেভাবে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, আর মানে অল্প অল্প করে দিচ্ছে, খুব কম জায়গাতে, মানে যে ভালোভাবে মাথায় দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে ছুঁড়ে ছুঁড়ে জল দিচ্ছে। ঠিক আছে, তো মানে যাই হোক মোটামুটি 22টা কুণ্ডুতে টোটাল স্নান করে এলাম, এখন বেরোলাম। তো এখন আমরা হোটেলে যাবো, গিয়ে জামা টামা চেঞ্জ করবো। তো দেখো এই যে সবার অবস্থা। এটা হচ্ছে সাউথ গেট থেকে ভেতরে ঢুকলে কিন্তু তোমরা অন্নপ্রসাদম কাউন্টার পাবে, যেখানে ফ্রিতে তোমরা অন্নপ্রসাদ খেতে পারবে। এটা সাউথ গেট, এর সোজা ওখানে দেখা যাচ্ছে কিছু বোধহয় আছে। তো আমরা এখন যাচ্ছি অগ্নিতীর্থমের দিকে। লাইন দেখো এখান থেকে, দর্শনের সব লাইন, এটা বুঝতে পারছো নিশ্চয়ই। এখান থেকে আমরা তখন ঢুকেছিলাম, ওই তখন সকালবেলা স্পোর্টিং দর্শনের জন্য এখান থেকে ঢুকেছিলাম। এটা হচ্ছে এখানে যে অগ্নিতীর্থম, এইদিকে এই যে অগ্নিতীর্থম। কি আছে অগ্নিতীর্থম, সবাই স্নান করছে। এটা হচ্ছে অগ্নিতীর্থম, দেখো এরকম সবাই স্নান করছে। এটা কি রে ভাই, ওরে বাবা রে, এটা কি রে, চ যা দেখো সবাই স্নান করছে, কত জাহাজ দেখো এখানে, বাপরে বাপ। কালকে আমরা অগ্নিতীর্থম ঘাট থেকে ফেরার সময় এত বৃষ্টি হচ্ছিল যে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, আর তারপরে সারাদিন বৃষ্টির জন্য বেরোয়নি, বাট আজকেও সকাল থেকে সেমভাবে বৃষ্টি হচ্ছে। আর তোমাদের মন্দিরের ভিতরে কিছু টিপস দেখাই। দেখো এটা হচ্ছে মাতা সীতা এবং রামজির শিবলিঙ্গ প্রতিষ্ঠা। সীতা মাতাকে নিয়ে দেশে ফেরার পরে ভগবান রাম শ্রী হনুমানজিকে আদেশ দিয়েছিলেন কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে আসার জন্য। তো তখন হনুমানজি কৈলাস থেকে 2টো শিবলিঙ্গ নিয়ে আসে। তো একটা হলো আত্মা শিবলিঙ্গম আর একটা হলো বিশ্বেশ্বর শিব। এখন তোমরা যে ছবিটা দেখছো সেটা হচ্ছে বিশ্বেশ্বর শিবের।
এই বিশ্বেশ্বর লিঙ্গামটা আমরা কাশী বিশ্বনাথেও দেখতে পাই। ওকে, তো দেখো এখন আমরা অন্নপ্রসাদম কাউন্টারে চলে এসেছি। বাইরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে দেখো পুরো এত বড় একটা হলঘর পুরোটাই খালি, কিন্তু আমাদের কাছে আর কোনো উপায় ছিল না, কারণ কি আমাদের আজকেই সন্ধ্যাবেলা বাস ছিল ভেলোর ফিরে যাওয়ার। তো সে কারণে আমাদেরকে আজকের মধ্যেই সব কিছু কমপ্লিট করতে হতো। তো আমরা তাই জন্য কোনোভাবে কোনো রকমের কোনো চান্সই মিস করিনি। তো দেখো এখানে এক এক করে প্রসাদ দিচ্ছে। তো প্রসাদ খাওয়ার পরে আমরা এখন চলে যাব কয়েকটা সাইট সিন করতে, যেগুলো আমাদের বাকি রয়েছে, দেখা হয়নি। হলো গন্ধমাদন পর্বত, আমি এখন উপরে যাব। আমি এখন রয়েছি এটা গন্ধমাদন পর্বতের পিছনে, যেটা দেখছো দেখো এটা হচ্ছে পুরোটা, মানে এই যে পুরোটা জুড়ে এগুলো পুরোটা হচ্ছে গন্ধমাদন পর্বতটা রয়েছে। এটা পুরোটা গন্ধমাদন পর্বত। গন্ধমাদন পর্বতে রামের চরণ আছে। আর তাছাড়া দেখো এখান থেকে পুরো এই শহরটা দেখা যাচ্ছে এরকম পুরো। ওই দেখো ওই যে মন্দির, রামেশ্বরম মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। এই যে রামেশ্বরম মন্দির। দেখো কত বৃষ্টি হচ্ছে, বাট তার সত্ত্বেও আমরা ঘুরছি, যেহেতু আজকেই লাস্ট আমরা বেরিয়ে যাব। তো যেই স্পটগুলো ঘোরা হয়নি, আর এগুলো তো একটু অফবিট প্লেস, তো এখানে তোমরা না বললে ওরা নিয়ে আসবে না। তো দেখো এখানে একটা মন্দির দেখা যাচ্ছে, আর ওই যে ওখানে দূরে রামেশ্বরম মন্দির দেখো, এই যে রামেশ্বরম মন্দির এখানে, এই যে, আর তার পিছনে দেখো পুরো সাগর। তো আমার গলার অবস্থা তো খুবই খারাপ, কারণ এখানে সকালে 22 কুণ্ডতে স্নান করা। তো যাই হোক হচ্ছে কিছু একটা। তো এখানে একটা ভীষণই এক্সাইটমেন্ট লাগছে, কারণ আমরা মানে এখনও বিশ্বাস করতে পারছি না যে গন্ধমাদন পর্বতের উপর দাঁড়িয়ে রয়েছি। আর মানে ভাবলে কেমন এক্সাইটমেন্ট হচ্ছে যে এই পর্বতটা হনুমানজি হাতে করে নিজে নিয়ে এসেছিল, আর এখানে লক্ষণের চিকিৎসা হয়েছিল। সামনে রামেশ্বরম, তার পেছনে শ্রীলঙ্কায় যাওয়ার জন্য যে সমুদ্র, মানে জাস্ট কী বলবো, কোথায় এত এক্সাইটমেন্ট কোথায় রাখবো। তার মানে না এলে না এই সৌন্দর্য, মানে এই সৌন্দর্য এত সুন্দর দেখতে লাগছে। আর পুরো গন্ধমাদন পর্বত দেখা যাচ্ছে, মানে যেখান থেকে এলাম, মানে আমরা যেটা উপরে আছি এখান থেকে পুরো চারিদিকটা, পুরো গোটা পর্বতটা আমরা মাঝখান থেকে দেখতে পাচ্ছি। আমাদের চারপাশে পুরো গন্ধমাদন। তার মধ্যে সব থেকে ভালো বলবো না বাজে বলবো জানি না, বৃষ্টি হচ্ছে, ঘোড়া মাটি হচ্ছে, মানে প্রথমত হচ্ছে, কিন্তু এই যে বৃষ্টির সৌন্দর্য, চারপাশে পুরো কুয়াশায় ঢেকে গেছে। যদি ওখানে ঠান্ডা পড়লে কিছু নেই, কিন্তু তাও এটা তো আলাদাই সৌন্দর্য, আলাদাই সৌন্দর্য। তো চল এখান থেকে আমরা এখন যাব বানগঙ্গাতে, যেখানে জল মিষ্টি। আমরা সবাই জানি যে এখানে বালিয়াড়িতে এখানে বালির জল, নোনা জল, কিন্তু আমরা এখন যেখানে যাব সেখানে কিন্তু কুয়ো থেকে যে জলটা আছে সেটা কিন্তু একেবারেই নোনা নয়, সেটা মিষ্টি। তো আমরা সেই জলটা টেস্ট করে দেখবো যে আদৌ সেটা সত্যি সত্যি সেটা মিষ্টি নাকি ওটা তোমার নোনতা। তো সেটাও তোমাদেরকে দেখাবো। এখন আমি রয়েছি বানগঙ্গার এখানটাতে। এইখানটাতে মিষ্টি জল পাওয়া যায়, মানে পুরো চারিদিকে দেখো এরকম সাগর, সাগরের নোনা জলের মাঝখানে একটা জায়গা যেখানে আমরা মিষ্টি জল পাবো। জলটা মিষ্টি কিনা সেটা দেখার জন্য এখন যাচ্ছি। চলো দেখো এই যে এরকম সবাই জল নিয়ে যাচ্ছে, এটা চারিদিকে এরকম পুরো সমুদ্র আর সমুদ্র। হনুমানজি এখানে চারিপাশে দেখো এরকম সাগরের নোনা জল, কিন্তু মাঝখানেই বানগঙ্গার জল মিষ্টি, মানে যেহেতু এটা গঙ্গার জল বুঝতেই পারছো। তো মানে এত চারিদিকে এই পুরো এইটার মধ্যে থেকে মাঝখানে একটা গঙ্গার উৎপত্তি হয়েছে, যেখানে যে কুয়ো থেকে তোমরা গঙ্গার জল পাবে, আর জলটা মিষ্টি। তো সেটাই দেখার জন্য এখন যাচ্ছি। দেখো চারিদিকটা জাস্ট। ये बाण गंगा सर, ये श्रीलंका वापस टाइम है। सीता माता जी के प्यास लगी, भगवान राम जी बाण मार के मिट्टा पानी, बाण गंगा। ये समुद्र का अंदर में मिट्टा पानी। जैसे 30 किलोमीटर श्रीलंका, ये धनुषकोडी से 18 किलोमीटर श्रीलंका। दो समुद्र का जॉइंट हो गया धनुषकोडी में। राम सेतु का धनुषकोडी में मिलेगा, दिखता नहीं है, समुद्र अंदर मिलेगा, गहरा ज़्यादा हो गया। ये भगवान ने में रामपाणी स्वयं अब दरबार पूजा रखने के लिए। इधर से बड़ा मंदिर का 7 किलोमीटर। भगवान ने में रामनाथ स्वामी है, सीता माता जी का मट्टी का बना के लिए। ये 12 ज्योतिर्लिंग नंबर 5 रामनाथ स्वामी। फिर रामेश्वर में बेसल्ट ना 22 कुंड का, ये 22 कुंड का दही से ये 22 कुंड का स्थान हो गया। थोड़ा चेता करके 21 जनरेशन ब्रह्मोद्वसा नदी हो गया। ये यहाँ पे का पानी टेस्ट करो, ये 3 बार पी, 3 बार दक्षिणा भैया वो बाहर नहीं है, आप यार पैसा से पहुंचना है, बहुत জলটা সত্যিই মিষ্টি ছিল। এটা হচ্ছে বানগঙ্গার শিবা টেম্পল।
অসাধারণ একটা ভিউ। মানে এখানে চারিদিকে সব জায়গাগুলো এতটাই সুন্দর যে আমি তোমাদেরকে কোনটাকে অসাধারণ বলবো না সেটা মানে বলতে পারবো না। মানে প্রত্যেকটা জায়গায় এক একটা জায়গা একটা আউটস্ট্যান্ডিং পুরো একদম মানে অসাধারণ। তোমরা নিজেরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। দেখো এটা জলটা পুরো নীল জল। দেখো এই যে বানগঙ্গা। চলে 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 আর নেই যা তুমি কি খাই দাঁড়িয়ে আছি পাম্বান ব্রিজের সামনে। দেখো একবার লম্বা দেখো ব্রিজটা। এই জার্নিটা একবার তো যারা ট্রেনে আসবে তারাই বুঝতে পারবে জার্নিটা ব্রিজটা। আর বাকি আমরা তো এখানে দেখতে পাচ্ছি এটা একটা সাইট সিনের মধ্যে পড়ছে, অসাধারণ। চলো এটাই আমাদের এখানকার লাস্ট। দেখো ওই যে এপারে যে দ্বীপটা আছে এইখান থেকে এইখানে এই যে এই ব্রিজটা দিয়ে এই পুরো ব্রিজটার এখান থেকে মাঝখানে ব্রিজটাই হচ্ছে একমাত্র রাস্তা, বাকি এটা আর একটা আলাদা দ্বীপ। তোমাদেরকে আমি ম্যাপে একবার দেখাচ্ছি, একবার দেখো জিনিসটা। এইটার সাথে এটা কানেক্ট, এই যে এপারে যে এই যে দ্বীপটা আছে এটার সাথে এইটার কানেক্ট হচ্ছে এই ব্রিজটা। আর এই ব্রিজটা যদি না থাকে তাহলে মাঝখানে পুরোটাই সমুদ্র, এখানে দ্বীপে আসার কিন্তু আর কোনো রাস্তা নেই এই যে ব্রিজটা ছাড়া। আর এটাই কানেক্ট করেছে রেল লাইনটা, যেটা এই পাম্বান ব্রিজ। ওল্ড ব্রিজটা যেটা দেখো এরকম মানে নষ্ট হয়ে গেছে, এই যেটা ওল্ড ব্রিজটা। আর তার পাশে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নিউ ব্রিজ। যখন জাহাজ যায় তখন মাঝখানে এই জিনিসটা এরকম উপরে উঠে যায়, তলা থেকে জাহাজ যায়, যাওয়ার পরে আবার এটা এরকম মানে বন্ধ হয়ে যায়। এই যে দেখো দেখো ওই বোট যাচ্ছে। এপিজে আব্দুল কালাম সমাধি আমরা যাইনি, তোমরা চাইলে গিয়ে যে ঘুরে আসতে পারো। ওকে, সো এই রামেশ্বরম ট্রিপটা আমাদের এখানেই শেষ হচ্ছে। এই ছোট্ট একটা দুদিনের ট্রিপ আমরা আজকে শেষ করছি। আমরা করে এখান থেকে আবার ভেলোর ফিরে যাচ্ছি বাসে করে। তো গাইস চলো আবার নতুন একটা কোনো ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা আরও নতুন নতুন ভালো কিছু আসতে চলেছে। সো স্টে টিউন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। যেদিকে তাকাবে সেদিকে জল, এখন রাস্তাতেও জল। এতক্ষণ বিচে জল ছিল, এখন রাস্তাতেও জল, পুরো জল চারদিকে। চলো এখন আমরা বাসে উঠে গেছি। কালকে সকালবেলা ভেলোর পৌঁছাবো। এখন বাজে হচ্ছে 5:30টার সময় বাস ছেড়েছে। আমাদের টাইম ছিল 6:15, কিন্তু বাসের টাইম এগিয়ে এসেছে। তো যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মানে রাস্তা জ্যাম ট্যাম হতে পারে, সেই কারণে বাস 5:30টার সময় ছেড়ে দিয়েছে। ওকে, সো চলো আমার রামেশ্বরম ট্রিপ এখানেই খতম। আবার কোনো দিন যদি আসতে পারি তো মানে লাইফ টাইমের 4 ধামের মধ্যে 1 ধাম কমপ্লিট হয়ে যাচ্ছে। 2 ধাম পুরী জগন্নাথ তো অল টাইমই যাওয়া হয়, তো ওটা আর আমি ধরছি না। তো একটা হয়ে গেল, আর 2টো মাত্র বাকি রয়েছে। আশা করছি করে একদিন ওই 2টো হয়ে যাবে, তোমাদের সাথে তো শেয়ার করবো তখন। ওকে গাইজ, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো, যাতে চ্যানেলটা না হারিয়ে যায় আর এর পরের ভিডিওগুলো যাতে তোমরা দেখতে পাও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।